আজকে একটা দুর্দান্ত রেমেডি নিয়ে এসেছি। তোমরাকে বাইরে থেকে অনেক স্কাবার টাবারও কিনে ইউজ করো, আমি কিন্তু কোনো রকমই বাইরের কেমিক্যালের কিছু ইউজ করি না। কোনো ফেসিয়াল আমি আজ অবধি কোনো দিন করিনি, শুধু বিয়ের সময় একবার একটা ফেসিয়াল করানো হয়েছিল, ওইটাই শেষ। আমি কিন্তু আমার স্কিনটা এটা দিয়েই ভালো রাখি, ডেলি ইউজ করা যায়, এটা কোনো অসুবিধা নেই। এখানে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভীষণ ভালো একটা রেমেডি, মানে যাদের প্রচুর ব্রণ আছে। আর এখানে একটা মৌসুমি লেবুর একটা টুকরো, মানে 4 টুকরোর একটা টুকরো নিয়েছি। যাদের প্রচুর ব্রণ কমছেই না তারাও কিন্তু এটা শুধু লেবু আর এই চালের গুঁড়োটা ইউজ করতে পারো। যেহেতু আমার ব্রণ নেই, আমি স্কিনের স্কাবার বা স্কিনটাকে ঠিক রাখার জন্য ইউজ করি, তাই এর মধ্যে দিলাম একটা লেবু টুকরো, মৌসুমি লেবু, কিছুটা মধু আর একটু দুধ। জাল করা দুধই, কাঁচা দুধ দেওয়ার দরকার নেই, আমি জাল করা দুধই দিই, তাই তোমাদের তাই বললাম। এটা দিয়ে ভালো করে ফেটিয়ে খুব ভালো করে স্কার্ফ করে দিনের মধ্যে 2বার না পরে 1বার দিয়েও করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা নিজেরা করে দেখো, ভীষণ ভালো। মানে আলগা যে নোংরা, আমরা রোজ যে বাইরে বেরোচ্ছি ওই কেমিক্যাল জাতীয় স্কাবার টাবার না দিয়ে, এটা ভীষণ ভালো, একদম চকচক করে, কোনো গোটা ফোটা থাকলেও কমে যায়। আর যাদের ব্রণ আছে তারা শুধু লেবু আর চালের গুঁড়োটা দিও। আমার এটা ঘরে করা চালের গুঁড়ো, তোমরা চাইলে বাইরে বাজার দিয়ে কিনে এনেও করতে পারো। তো চলো, আজকে রেমেডিটা যদি কোনো উপকারে লাগে তোমাদের, তাই জন্য শেয়ার করলাম। টাটা। আর কি বলো তো, প্রাকৃতিক জিনিস প্রাকৃতিকই, যত কেমিক্যাল ইউজ কম করবে তত ভালো। প্রাকৃতির কোনো মানে বলে না, ওই যে ভগবানের দেওয়ায় কুলায় না, আর নিজেদের দেওয়া না, নিজেদের দেওয়ায় কুলায় না, ভগবানের দিলে ফুরায় না, সেরকম ব্যাপার। প্রকৃতি দেখবে একদিন যদি খুব গরম পড়ে, তোমরা যতই এসি চালাও ঠান্ডা হলেও কিন্তু একটু ঝড় বৃষ্টি হলে কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, সেরকমই যতই কেমিক্যাল জাতীয় জিনিস তুমি মাখো না কেন, এটা মাখলে কোনো রকম সাইড এফেক্ট নেই, আর দারুণ দুর্দান্ত। আমি এত বছর ধরে কিন্তু এটাই মাখি, আমি কখনও কেনা কোনো স্কাবার টাবার ইউজ করি না। এটা ভীষণ ভালো। স্কাবার কিনা ইউজ করলে যে খারাপ সেটা না, হয়তো এখন ভালো, বয়সকালে যখন আরও বেশি বয়স হবে তখন হয়তো চামড়া নষ্ট হয়ে যাবে, স্কিনটা নষ্ট হয়ে যাবে, সব কিছু তো একটা সাইড এফেক্ট থাকেই না। এটা কিন্তু ভীষণই একটা উপকারী জিনিস।